আসসালামু আলাইকুম গাইস, ইটস মিস্টার এমডি মাসুম। তো মাই চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, অনেকটা দিন পরে কিন্তু আমরা ভিডিও আপলোড দিলাম। তো ভিডিও লেট আসার জন্য সরি। তো ভিডিওটার মধ্যে কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে অনেকটা দিন পরে আমি ডাবল স্নাইপার নিয়ে Double খেললাম। kill. গাইস আমি কিন্তু কি বলে ডাবল Head there. স্নাইপার নিয়ে কিন্তু আমি ডব্লু কে হয়ে গেছিলাম, বি2কে না, ডব্লু কে। কারণ বিটুকের অনেক ছোট আমি, মজা করে বলতেছি, আমি ওদের আশেপাশেও নাই। তো এই যে কিন্তু আমরা আমার এই যে কিন্তু দুইজন র্যান্ডম, আর এই যে কিন্তু 2 নাম্বার যে তামিম, সে আমার সাথের প্লেয়ার। তো আর আমি স্টার্ট দিছি, আর দুইজন র্যান্ডম। তোরে বলছি যে টোকেন টাচ দিতে, কারণ সুপার শট দিছে। তো এই যে কিন্তু একটা পিলারও নামতেছিল, এই ভয়ে কিন্তু আমি একটু শরীরে নামতেছিলাম যে মারা গেলে কিন্তু স্নাইপারটা কিনতে একটু ঝামেলা হয়ে যায়। আর স্নাইপার কিন্তু কিনে ফেলে, কারণ এখন অতিরিক্ত স্নাইপার পিলার হয়ে গেছে, যার ফলে স্নাইপার পাওয়াই যায় না। অবশেষ পরে কিন্তু আর্সেনাল খুলতে হয়। তো আর্সেনালে কিন্তু প্রচুর সময় নেই, কারণ 3 মিনিটের প্লাস লাগে যে আর্সেনাল আসতে, যার ফলে ফাইট নেওয়া যায় না। পরে কিন্তু প্লেয়ার কমে যায়। তো এই মনে হয়েছিল যে আমার পিছনে পিলার আছে, বাট এইদিকে কিন্তু পিলার নাই। আমি ঘরে ঢুকে দেখলাম। তো এই যে মার্শাল আর পাইছিলাম, ওগুলা নিয়ে ওইদিকে যাবো, বাট এইদিকে কিন্তু একটা পিলার নাম ছিল। তো এর মাঝে কিন্তু আমার 900 টোকেন হয়ে গেছে। আমার টিমমেট কিন্তু টোকেন টাচ দিয়ে দিছে। তো এই যে কিন্তু আমি একটা পেট মারা দিয়েছি, যে পেট মেরে দেখতেছি যে এই যে কোনো এনিমি আছে নাকি। এই যে পেটটা কিনে নিছি। Binoculars তো activated. পেট কিনে Check মেরে your দিয়ে যে minimap. জিরো এনিমি, এই জায়গায় কোনো এনিমি নেই। তো চলেন যাওয়া যাক স্নাইপার কেনার জন্য। সব থেকে কিন্তু স্নাইপার কিনা গাড়ি পাইতে পাইতে কিন্তু আমার 1 নাম্বার যে র্যান্ডম, সে মারা যায়। তো এই যে বলতেছে 2 নাম্বার নাকি ওর কাছে এনিমি আছে, ওই জায়গায় ফাইট আছে। ও ভয়ে উপরে উঠে বসে রয়েছে, দোতলায় নাকি বসা। তো ও কিন্তু আমার থেকে অনেকটা দূরে। ও হয়েছে ওই পাশে যে ব্রিজের ওই পাশে যে ব্রিজটা, সরি পিকের ওই পাশে যে ব্রিজটা থাকে ওই জায়গায়। তো এই জায়গা থেকে আমরা ওই জায়গায় যাইতে হইব। ও বলতেছে নয়তো মারা যাব। আর ওর কাছে পর্যাপ্ত পরিমাণে টোকেন আছে, আর টোকেন ম্যাচে লাগবে, ডেঞ্জার কিনতে হবে, প্লাস লঞ্চ প্যাড কিনতে হবে। তো টোকেন কিন্তু লাগবে, তাই আর কি আমি এই জায়গায় টোকেনটা টাচ দিয়ে সোজা চলে যাবো ওর কাছে। কারণ ওর যে দেখি ওইখান থেকে হয়, ওর কাছ থেকে বের করবো ওইখান থেকে, আর নয়তো ফাইট দিবো। তো দেখা যাক যে ওইখান যে কী হয়। আপনারা দেখেন কি হয় ওই জায়গায়। তো গাড়ি দিয়ে এই জায়গায় আসার পরে বাইক নিয়ে দেখি যে ডান পাশে কিন্তু পিলার যাইতেছে। তো এই যে কিন্তু স্কোপ করে একটা শট দিয়েছি, 200 খেয়ে ডাউন হয়ে গেছে, 300 খেয়ে কনফার্ম হয়ে গেছে। তো এই কিন্তু 2 নাম্বারের বলতেছে যে পিলার আর নাই। তো ঘর থেকে বের হইতে ও বলতেছে যে যে নাকি পিলার ছিল। তো আমি বলছি ওরে মেরে দিছি, বাট ও টিমমেট নামাই দিছে। তো ওরে বলছি বের হইতে, আর ওই বের হয়ে কিন্তু গাড়িতে উঠছে। তো এইদিকে ঘুরতে যেয়ে দিই যে ওই সামনের দিকে পিলার আছে। তো আমি আবারও স্নাইপার নিয়ে কিন্তু শর্ট দিয়েছি, বাট প্রথমটা কানেক্ট হয় নাই, বাট পরেরটা কানেক্ট হয়েছে, যেহেতু গ্লোয়াল মারছে। আমার টিমমেট কিন্তু নিয়ে নিয়েছে জেনারেটার। তো ওইটা দিয়ে কিন্তু গ্লোয়াল মারতেছে। আমি যে কিলটা পেয়ে গেছি আর কনফার্ম দিয়ে দিলাম, বাট 4 নাম্বার কিন্তু ওই জায়গায় মারা যায়। তো আমি ভাবছি যে শুধু শুধু টোকেন খরচ করে কি দরকার, লুটবক্স থেকে রিভাইভটা দিয়ে দিই। তো এই জায়গায় আসার পরে প্রথম লুট উঠতে নিয়েছিল, তারপরে দিতে যেয়ে দিই যে আমাদের যে 1 নাম্বার বাই র্যান্ডম, ও কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। তো এই কিন্তু বাইকটা গ্লোয়ালের ভিতরে বাইরে গেছিলো, তাই আমার উপাস দিয়ে ঘুরে যে বাইকটা নিয়ে ওরা বলতেছে উঠতে। তো দেখা হচ্ছে নতুন কোনো এনিমি কিংবা কী বলে কোনো একটা এনিমি মারতে যেয়ে কিংবা ফ্যাক্টরির সাথে যেই আপনাদের সাথে হবে। আমি কিন্তু ফ্যাক্টরির সাথে উঠছিলাম। তো এই যে কিন্তু পিলার ছিল, তো
তারপরে কিন্তু একটা 118 খাইছে, বাট পরে রেঞ্জের বাইরে চলে যায়। তো চলেন, 1 নাম্বার কিন্তু কাভার ডাউন, বাট রিভাইভ দিতে পারবো না কারণ এখন ছাদের উপরে উঠতে হবে। তো চলেন যাওয়া যাক। Hey there. Head to the vending machine. Head there. সরি ভুল বলার কারণে, কারণ তারপরে আমি কিন্তু 1 নাম্বারে নামাই দিছিলাম, যার জন্য সরি। তো এই জায়গায় এসে কিন্তু পাথরের সাথে গাড়িটা বাইজে গেছে। আর দেখেন এই যে গাড়ি করতেছে কি, মানে ও সিধেই হইতেছে না। তো এই জায়গায় বলতেছে যে ওই জায়গায় নাকি এনিমি আছে। তো আমি ফার্স্টে গাড়ি থেকে নামলাম, তারপরে দিয়ে যে ওই রিভাইভ পয়েন্টের দিকে আসলে এনিমি। তো এই যে কিন্তু আইরিশ মেয়েরা, মানে আমি ফায়ার দিয়ে দিকে লোকেশন বের করছি। তো বাট আমি যে ফায়ার করতেছি বাট পাইতেছি না। তারপরে মানে 120 খেয়ে কিন্তু কিলটা পাই গেছি। তারপরে বলতেছে ওর কাছে নাকি ওটা নাকি ফুল ড্যামেজ ছিল। তারপর বললাম যে সরি, মানে কিলটা চুরি হয়েছে আসলে, ও ফুল ড্যামেজ দিছিল। তো এই কিন্তু এই যে এই গাছটা থেকে, হ্যাঁ এই গাছের এই জায়গা থেকে কিন্তু লঞ্চ প্যাড মারলে আপনারা মানে ভিক্টরি ছাদের উপরে উঠতে পারবেন, মানে এই যে গোল যে ডামটা আছে ওটার উপরে উঠতে পারবেন। তো এই কিন্তু আমি সেট করে মানে মাইরা দিছি। ও বলতেছে আগে দেখতে, তারপর বলছে শিওর আইসা পড়তে, তো কিন্তু মাইরা দিছে। তো এই জায়গায় দেখা যাক যে এই জায়গা থেকে কয়টা কিল করতে পারি। তার আগে কিন্তু আমি আশেপাশে যতগুলো গাড়ি ছিল সবগুলো ভেঙে দেবো, কারণ ফুল ড্যামেজ দেওয়ার পরে গাড়ি নিয়ে ভেঙে যেগুলো। তো বলছি মানা করছি ফায়ার দিতে, ওর প্রচুর সাউন্ড আসতেছিল। তো আমি তো মানে এটা দিয়ে মানে স্নাইপার দিয়ে গাড়িগুলো ভেঙে দিই। তো এই যে কিন্তু পরে দুজন মারা গেছে। ওর দুজন মানে বলতেছিল যে নিচে যেয়ে নামাই দিতে, তারপর আমি মাইকটা মিউট করে দিছি। তো এই যে কিন্তু পিলার ছিল, বাট ও মানে আইরিশ মারার পরে ও বাইরে মানে রেঞ্জের বাইরে চলে গেছে। তো যে গাড়িটা একটা ফেলার আসছে নামছে, তারপরে আমি দেড়শো মারার পরে কিন্তু টিমমেট কিলটা নিয়ে গেছে। মানে আমি ওর থেকে একটা কিল চুরি করছি, ও আমার থেকে একটা নিয়েছে। এটা ব্যাপার না, মানে কিল আসবে যাবে এটাই স্বাভাবিক। তো যে মানে ও কনফার্ম হইতেছে না, তো ভাবলাম সিরিজ যদি নেয় তাই আমি জুমিং করে ধরে রাখছি। বাট আমি বিরক্ত হয়ে গেলাম, কারণ এতক্ষণে হয়তো বা ওইটা মিড কিট করে নিয়েছে। তারপরে ওর কনফার্ম হয়ে গেছে। তো মানে বলতেছে ঘুষিটা দিতে, তো দেওয়ার পরে দেখলাম লাভ উঠতেছে, মানে ওইটার জন্য বললো। তো এই জায়গায় মানে ও ডাউন করছে, ওইটা কনফার্ম করে দিলাম। তো সামনে কিন্তু ড্রপ করছে, আমি ভাবছি যে এনিমি, ওর দিন না যে এটা ড্রপ। তো চলেন এনিমি আসার পরে এই কথা হবে, ততক্ষণ ভিডিওটা দেখেন। Go, go, go! Help me!
তার মধ্যে কিন্তু নিচে হইতেছে ফাইট, আর সামনের দিকে কিন্তু পিলার আসবে, কারণ ওই যে বলতে না বলতে সত্যি পিলার এসে পড়ছে, কারণ আর্সেনাল খোলা হয়েছিল। তো ওরে বললাম যে ওই যে গুলারের পিছনে পিলার আছে ওরে মারতে, তো ওদের কিলটা নিয়ে নিছে। তো আমি কনফার্ম দিয়ে দিলাম, ড্যামেজটা বেড়ে গেল। আর একটা কিন্তু গাছের পিছনে আরও বললাম, বাট ও মানে শুনতে মানে খেয়ালি করে নাই। তারপরে আবার এনিমিস মাটি দিয়ে দিলাম যে কোন জায়গায় আছে। তারপরে কিন্তু সে ঘুরে মানে ফায়ার দেওয়া শুরু করছে। বলছি যে 150 মারা আছে, অল্প কিছু ড্যামেজ দিলি মারা যাবে, বাট ও মানে প্রচুর লাফলাফি করতেছে, আমি শর্ট কানেরই করতে পারতেছি না। তো এই কিন্তু আমার জন্যটা স্নাইপার মানে রিলোডে মানে ওরে মারতেই পারতেছি না। ওই যে কিন্তু গাছের কাভার এসে পড়ছে। তো এই কিন্তু আমার লাল হয়েছিল, শর্টও দিছি, বাট শর্টটা কানেক্ট হয়নি। কোনো একটা গ্লিচের কারণে হয়তো বা আমার এই জায়গায় দেখাইছে লাল, কিংবা জানি না, গলাটা প্রচুর বৈশা আছে তার জন্য সরি। তো যে একটা প্লেয়ার নামছে, একটা শর্ট দিয়ে কিলটা পেয়ে গেছে। Quadra kill. তো যে টুম আর একটা প্লেয়ার নামছিল, বাট ওই যে মানে একটা শর্টও কানেক্ট করতে পারিনি। আমার টিমের একটা ডাউন করছে, বাট দিমিত্রি ধরে দিছে। আমি ডাউন হওয়ার কারণেও মানে আমার রিভাইভটা দিয়ে দিল। তো আমি বলছি মিডকিটটা করে নিই, তুমিও মিডকিটটা করে নাও, কারণ মিডকিট না করে ফাইট নেওয়াটা ঠিক হবে না। বাট ওরই মানে ফায়ার করছে, বাট এই জায়গায় যে ও ভাবছি ওর দোনোটা কিল, এখন দিই না, একটা কিল চুরি হয়েছে কী করে জানি না। এই জায়গায় কী করে ডাউন হলো, হয়তো বড় আলাদা আলাদা স্কোয়াডের ছিল। তো ওই যে নিচে কিন্তু আর একটা মিডকিট করতেছে 150 ডাউন হয়ে গেছে। কিলটা কনফার্ম হলেই হয়, কারণ সিরিজ নিয়ে নিতে পারে। ওই যে বলছে যে গ্লোয়ালগুলো ভেঙে দিতে, তো কিন্তু গ্লোয়ালটা ভেঙে দিছে। তো এর মধ্যে কিন্তু নিচের কিলটাও এসে পড়ছে আমার। তো এই কিন্তু প্লেয়ার থাকতে পারে। তো লবিতে কিন্তু দেখছি যে একটা গ্যাং মাস্টার প্লেয়ার আছে, যার কাছে কিনা মানে ওই যে কালো পানিটা ওইটা অনস্পেডে প্লেয়ার ছিল। এই যে হ্যাঁ, এই যে এই প্লেয়ারটা, এই যে কালো পানি, যে এটি কিন্তু গ্যাং মাস্টারই ছিল গাইস। তো মানে আমি শুরু থেকে ভিডিও বানাইতে পারি না, ফোনটা ল্যাগ করে। আর আপনারা যদি আমার স্কোর দেখেন তাহলে কিন্তু আমার কাছে মোটামুটি স্কোর আছে, আমি মাস্টার 4 স্টার আছি, 300 প্লাস হলে 5 স্টার চলবে না। তো এই যে কিন্তু আরেকটা প্লেয়ার নামার পরে কিন্তু ওইটারও মানে ডাউন করে দিই, মানে ডিমিত্রি আর সোনিয়া নিয়ে আসছে, বাট আইরিশ ক্যারেক্টার দিয়ে কনফার্ম করে দিই। আপনারা যদি মানে আমার যেটা বলতেছিলাম যে স্কোর দেখতে পারেন, গ্যাং মাস্টার প্লেয়ার পরে, বাট অতটাও না, মানে রাত্রে করে খেললে 2-1টা পড়ে যায়। তো এই জায়গায় নিচে নামার পরে দেখি যে ওই প্লেয়ারটা আবার নামতেছে, নামার পরে কিন্তু শট দেওয়ার পরে 200 হয়ে আবার ডাউন। তো এই প্লেয়ারটা কিন্তু আমার হাতে 2বার অলরেডি মারা গেছে। মানে আমি যখন টিমমেটরা বলছিলাম, ও কিন্তু বলছে যে ওইটারে মানে মারতেই হইব ম্যাচে যে করে হোক একবার হইলেও। তো এই যে কিন্তু কোপরে যে টুমটুম নামছিল ওইটা কিন্তু ও আবার নামছে, আর টিমমেটটা ডাউনও করে দেয়। Help me! তো আমার টিমমেট কিন্তু ফুল ড্যামেজ দিয়ে রাখছিল, যার ফলে 150 ড্যামেজ এইটা ডাউন হয়ে যায়। এখান থেকে আমি ফায়ার করতেছিলাম, বাট লাগতেছিলাম না কেন জানি না। তো এই যে কিন্তু টিমমেট ডাউন হওয়ার ফলে কিন্তু আমি ওর উঠাই দিই। তো মিড কিট বাদ দিয়ে আমার সাথে উঠবস করতেছে। তো আমি মানে ও বলতেছে নিচে যাবো কী করে, তারপর বললাম এই দিকে নিচে এসে পড়তে, কারণ পরে জুনিয়র কোপ খাইতে দিব। এর মধ্যে ও মিড কিট ছাড়াই ও মানে লাভ দিয়ে দেয়। তো এই কিন্তু মানে আমি ওর হিলটা করে দিই। তো এই হিল করতে করতে মানে জুনে এসে পড়ছে, তো একটু ইনহেলার টান দিয়ে কিন্তু ভিতরে ঢুকে যাবো। আরে ভাই ম্যাক টান দিয়ে আবার মারতেছে, চলেন ওইটারও মারা যায়। এই যে এই প্লেয়ারটাই আবারও মারলাম ভাই, এটা গ্যাং মাস্টার প্লেয়ার কতবার ও রিভাইভ পেতেছে, পোষার আছে। তো ওরে কনফার্ম দিয়ে দিই। আরে জি ভাই প্লেয়ার আসছে, আরে প্লেয়ার আসছে, গ্লোয়াল ভাই ওরিয়ন হয়ে গ্লোয়ালের ভিতর দিয়ে এসে মারেছিল। গাইস এই ছিল আজকের ভিডিওটা কেরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ গাইস, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিউজটা একটু বেশি করে দিবেন। আবারও বলতেছি শেয়ারটা একটু বেশি করে দিবেন, কারণ চ্যানেলটা একটু ডাউন যেতেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকে থেকে আর নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তো তখন ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস, বাই।